সদা হাজারা শিবিলিও সদাহা জুনাইদ, সদা হাজারা শিবিলিও সদাহা জুনাইদ, খাকে পায়ে বু হুরাইরা কায়রসত, খাকে পায়ে বু হুরাইরা কায়রসত। পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ আছে, লিবাত নাম হইতে মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাই। জগৎ বিখ্যাত বুজুর্গ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। পৃথিবীর মধ্যে যত জীবনী গ্রন্থ লেখা হয়ে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ হইতে হায়াতে শিবিলি, মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাই। ইবার বিয়েভারে লেহের দে শিবিলি রহমতুল্লাহ আলাই, ইবা এত বড় আল্লাহ ওয়ালা আসিল দে। রাস্তা দিয়ে আড়ি বসতি পাগল মনে করি ইবারে ফুলে ফাত্তর মারতে শিবিলি রহমতুল্লাহ ফাত্তর ফাত্তর মারি এক সময় দেখা যাচ্ছে এবারে রাস্তার মধ্যে ফেলাই দিয়ে বিষ বানাবি রক্তাক্ত গিয়ে। কিন্তু আজিব ফারবার হয়ে দে হয়তো শিবিলি রহমতুল্লাহ আলারে পাগল মনে করি রে কিয়া ইবে বেশি সাদা সিধে ভাবে চলতিও, ফকটের মধ্যে সবসময় মিষ্টি চকলেট রাখিতেও শিবিলি রহমতুল্লাহ আলাই কিয়াল্লা রাখতে দে হনকিয়ার মুখতি যদি আল্লাহর নাম বাইরে সাথে সাথে চকলেট লই যে ইরিবার মুখত মধ্যে লাগাই খাওয়া দিতেও মেঞ্জ হইতে দুজুর অন এত বড় আল্লাহর বলি যারে তারে ফতে গাঁড়ে চকলেট কেল্লা খাবন। শিবিলি রহমতুল্লাহ আল্লাহরে মহব্বত করি আই যারে মহাব্বত করি ইবার নাম মান যার মুখতি বাইরে ইবার মুখখান যদি মিষ্টি মুখ নগরলে আই মহাব্বতর হক কি বাবা দেখি সুবহানাল্লাহ। শিবিলি রহমতুল্লাহ আলাইহির এক সময় মানুষ হলে পাগল মনে করি এমন ভাবে ফাত্তর নিক্ষেপ করি যে ফাত্তর মারতে মারতে রাস্তার মধ্যে ফেলাই দিয়ে শরীরতুন রক্ত বাইরে। আল্লাহু আকবার। রক্ত শরীরতুন বাইরে রে সমস্ত রক্ত বেগিন জমিনের মধ্যে লফজ আল্লাহর আকার ধারণ করে গিয়ে সুবহানাল্লাহ। সদা হাজারা শিবিলিও সদাহা জুনাইদ, সদা হাজারা শিবিলিও সদাহা জুনাইদ, খাকে পায়ে বু হুরাইরা কায়রসত, খাকে পায়ে বু হুরাইরা কায়রসত। শিবিলি রহমতুল্লাহ আলাইহির প্রতিটা রগে রক্তে মাংসের রগে রেশায় আল্লাহর মোহাব্বত এমন ভাবে ঢুকি গিয়ে হইতে মিশ্রিত গিয়ে হইতে চিনি যেভাবে ফানিল্লাই মিশ্রিত হয়ে যাগই আল্লাহর মোহাব্বত শিবিলির রক্তল্লাই মিশ্রিত গিয়ে হই শিবিলির শরীরতুন রক্ত বাড়িয়ে দিন জমিনত ফরিয়ে লফজ আল্লাহর আকার ধারণ করে গেলে সুবহানাল্লাহ। এটা এত বড় একজন আল্লাহর ওলি দোয়ান একখানা জাহির বলে 1 কেজি সোল কিনে শিবিলি রহমতুল্লাহ সোল কিনিয়ে ঘর দাইরে সোলুন থালার মধ্যে ডেললে দেখা দাঁড়ে ফিয়ার অজ্ঞ শিবিলি রহমতুল্লাহ লেখা করি এখন হল লইয়ে ফিয়ারাই বেড়া করে ফরিয়া তুললে চুলিয়ে রাখ করে নমরা ভান বাতাসও ফাইভান করে ধরি ওই দোয়ান জিয়ান তো সোল কিনে ইয়ানত গাইয়ে যাইয়ে সোলের বস্তা জিবাস তো চল লইয়ে ইয়ে জেগে সারে দিয়ে সদর হাতে কিরম বলে যে আমি ক্যাং করা হাতে ফিয়ারা দিক দে আর দোয়ানতকে ফিয়ারা দেওয়ার হওয়া শিবিলি রহমতুল্লাহ হাতে তুই আর দোয়ানত ফিয়ারা কথা আল্লাহ। শিবিলি রহমতুল্লাহ হাতে ভাই সদস্য একটু আগে যাই তোমার দোয়ানত তুমি চলল গেলাম চলর ফোয়ারে ফিয়ারাইবার ঘরত গেই ওই ফিয়ারাইবার আরোগ্য জোরতা আইতারে ফিয়ারাইবার আরোগ্য সঙ্গীত আইতপারে ইবেজাতে চলর মাধ্যমে আর ঘরত আগি ওই এই ফিয়ারাইবার কষ্ট পাইব দেই আর দাঁড়ায়োগ্য ফিয়ারা আয়োকা কষ্ট পাইতেও এন হইরে আয় তাড়াতাড়ি ফিয়ারাইবার যে এই জায়গার তোর লগে এই জায়গায় আনো টানি দিয়ে সুবহানাল্লাহ। প্রকৃত মুসলমান হয় হারে জীবাগ্য ফিয়ারারে কষ্ট আর আশরাফুল মখলুকাত আর মানুষেরও কষ্ট দিন বাবরও কষ্ট দিন মারে কষ্ট দিন উস্তাজেরও কষ্ট দিন ভাইয়েরও কষ্ট দিন প্রতিবেশীরও কষ্ট দিন জনগণেরও কষ্ট দিন ইন আশরাফুল মখলুকাতেরও কষ্ট দিন দে অজ্ঞ মাসিরে পর্যন্ত মশারে পর্যন্ত কষ্ট দন হারাম। এক হাদিসের মধ্যে আছে মিশকাতুল হাদিস আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম লইরে এক জায়গা
সফরত গিয়ে সফরত যাওয়ার পরে দেখেন যে সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বর ইতরারে এক জায়গাত রাহি আল্লাহর পয়গম্বর দূরে এক জায়গার মধ্যে হাজত সাইতে গিয়ে সাহাবায়ে কেরামল বড়িয়া হুজুর হল তোরা ইয়ে বইয়া আই এন হই হুজুরের জায়গা দেই আইরে দেখেন যে সাহাবায়ে কেরামল দুইয়া নাম বলবি একখানে ইয়ে ফাইকর বাঘ কেন তুন ফাইকর সাহ তুন ধরে লইছি আর কেন ইয়ে ফিয়েরা এলে ফিয়েরার গোট তাল ফিয়েরা জাক এডে সাহাবি হদুন ওন্দরা দিয়ে আজি কি তেরা গাও যাই বলি ফিয়েরার মধ্যে ওন্দরা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আইছি হাজত শেষগির হুজুর আইরে দেখতে ওই ফাইকর সাল হইছে দে ইয়ানোর হারানা মাই বেড দরফার সজ্জরে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হদ ওই ফাকির বাসাতুন ফাকির সাউন হনাইনি দে হদ জোর আরানি দেখে সাহেবুল্লাহ সুন্দর আল্লাহ ধরে লইছি দে আল্লাহর পয়গম্বরের নির্দেশ দে খবরদার রুদ্দু হাইলাইহা তোরা ফাকির সাউন ফাকির সানাউন তোরা তাড়াতাড়ি মার হাসে দিয়েইও এই সানাউনরে মাতুন দূরে সরাইরে মার হষ্ট নদিও আবার দেহের দে ওই ফিয়ারার মধ্যে আগুন ধরাই দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দুইয়ের জিনিস দিয়ে একে অপরের শাস্তি দন ইসলামত হারাম এক কানে ইদে ফানি আর এক কানে ইদে আগুন ইন ইদে আল্লাহর বেদ বন্দায় ব্যবহার করিতে তো নয় এত আল্লাহ কোন জায়গার মধ্যে আগুন দিয়ে ফিয়ারা ফোরা যাইতো নয় কোন জায়গার মধ্যে কোন জন্তুরে ফানি দিয়ে শাস্তি দিয়া যাইতো নয় ফানি দিয়ে শাস্তি দিয়া যাইতে ফানি এবং আগুন ইন ইদা আল্লাহর বেদ ইন দি শাস্তি দেওয়ার অধিকার কেবলমাত্র আল্লাহ তুন হন বন্দার তুন হন জন্তুরে পর্যন্ত হন জানোয়ার হাইওয়ানের পর্যন্ত আগুন দিয়ে শাস্তি দেওয়ার জায়েজ নাই ফানি দিয়ে শাস্তি দেওয়ার জায়েজ আল্লাহ একজন কাফের একজন ইহুদি একজন খ্রিস্টান একজন হিন্দু একজন বৌদ্ধ একজন অন্য ধর্মাবলম্বনকারী হইলেও ইবে যদি অনর প্রতিবেশী হইয়ে দেয় ইসলামের দিক নির্দেশন হইয়ে দেয় প্রতিবেশী হিসেবে ইবের জিয়ান হকা জিয়ান অনর্থন আদায় করা বলে ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم والمجاهد من جاهد نفسه في طاعة الله والمهاجر من هجر الخطايا والذنوب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত বড়হাতিয়া তৈয়বের পাড়া একতা সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শানদার তাফসিরুল কোরআন মাহফিল সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায়কারী সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক তাফসিরুল কোরআন মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান ঐতিহ্যবাহী খানসানা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রখ্যাত আলেম দ্বীন প্রখ্যাত ওয়াইজ
মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান শামসী সাহেব জিদা মজদুহু হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ এবং মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা এবং বোন, মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে দেয় সামাজিক সম্প্রীতি ও প্রতিবেশীর হক। সাধারণত মানুষ আল্লাহ সৃষ্টি করতে একা একা তাহি বললাই আল্লাহ মানুষ সৃষ্টি না করে। দুনিয়ার মধ্যে যুগে যুগে আল্লাহ যত মানুষ ফাটাইয়ে ফাটার সামনে কিয়ামত পর্যন্ত ফাটাইব, একে অপরের সুখ দুঃখে পাশে তাহি বললাই এই মানব জাতির ধারাবাহিকতা বকায়ে নসলে ইনসানি, মানব জাতির এই ধারাবাহিকতাই আল্লাহ বহাল রেখে দে, একজন অপরজনের সুখ দুঃখর সাথী বনি বললাই। আনলে ইবাদত গরইয়ে ফেরেশতার হন কমতি নেই। এক আল্লাহর আরফে হদে মানুষ আল্লাহ কেল্লা বানাইয়ে দেয়। अगर दर्द दिल के वास्ते पैदा किया इंसानों को, মানুষ একজন অপরজনের সুখ দুঃখর সাথী বনি বললাই আল্লাহ इंसानर सृष्टि करी, वरना ताअत के लिए कुछ कन्नते करूबिया। इबादत अल्लाह আল্লাহর ফেরেশতার হন কমতি নেই, অভাব নাই। এতাল্লাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ দুনিয়া ফাটাইবার আগে একা একা বানাইয়ে রাখিল জান্নাত। কিন্তু মানুষ যেহেতু সামাজিক জীব, এতাল্লাই একা একা আদম আলাইহিস সালামতুন ভালো ন লাগে দে বাম সাইডের আড্ডির মগজতুন আল্লাহ আর ব্যাগ গুণর আদি মাতা হযরতে হাওয়া আলাইহাস সালামরে আল্লাহ সৃষ্টি করেছে। তুলিয়ানোর দ্বারা বুঝা যাচ্ছে মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহ বানাইতে বানাইয়ে দে, জারগাইতে কিনারে ফরিতায় বললাই নয়, একে অপরল্লাই উড়ক বুড়ুক চলাফিরা লেনদেন চাল চলন রফতার গুফতার কিরদার সব কিছু বেগিন সামাজিকভাবে করে বলে। আরা মনে করি যে ইসলাম এবং মুসলমান ইমানে জারগিনতে যাত্র যায় মনে হয় এক ধরন, অথচ মুসলমান হারে হয়, ইসলাম হারে হয়, ইমান হারে হয়। প্রত্যেকটা বিষয় যদি অনেক গবেষণা করলে রিসার্চ করলে ভাবেন যে পৃথিবীর একজন মানুষ এবার ব্যক্তিগত জীবন হইতে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত সেক্টর আছে সমস্ত সেক্টরের মধ্যে ইসলামের সুন্দর দিক নির্দেশনা আছে। কোন সাবজেক্ট কোন বিষয় ইসলামে বিস্তারিতভাবে বর্ণনা ন করে দিলে নাই, সব বিষয়ে ইসলামের দিক নির্দেশনা আছে। যেমন কোরআনে মজিদের যে আয়াতটা আমরা সামনে তেলাওয়াত করি, এই আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারদের নির্দেশ দিতে তোমরা পরিপূর্ণভাবে ইসলামত প্রবেশ করো, কিছু মানিলে কিছু না মানিলে নন, এবং শয়তানের পথ অনুসরণ নকরিবে। শয়তান তোমার চিরন্তন প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক বয়ান ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু
উদখুলু তোমরা প্রবেশ করো ফিসসিলমি ইসলাম ধর্মের মধ্যে খাফাতান পরিপূর্ণভাবে। খাফাতানোর দুই অর্থ। ইবে উদখুলুর জমির উত্তম যদি হালওয়া হয় এতে তোমরা পরিপূর্ণভাবে ঢুকো, আর যদি কাফ সিলমুনতুন যদি হালওয়া কয় তবে এমন এক ধর্ম তোমরা প্রবেশ করো যেই ধর্ম পরিপূর্ণ, অর্থাৎ ইসলাম ধর্ম পরিপূর্ণ, এবার ভিতর তোমরা প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশ করানোর অর্থ ইয়ে একজন মানুষের ব্যক্তিগত জীবন হইতে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রতিটা সেক্টরের মধ্যে ইসলামের দিক নির্দেশনার সামনে রাখো। কিছু মানিলে কিছু না মানিলে, সুবিধা হইলে মানিলে, অসুবিধা হইলে সারিলে, এবারে পরিপূর্ণ মুসলমান হওয়া যেতে পারে। এতাল্লাই হাদিস শরীফের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, আর হাসে জিবরাইল আমিন যতবার আসছে প্রত্যেকবারের মধ্যে আর প্রতিবেশীর হক সম্পর্কে অবগত করিব। হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিযু, তাই একতা ধারণা করি ফেলেই যে আল্লাহ প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি আর হই দে আয় ধারণা করি তখন সামনের ভারত আয়ের সম্পত্তির তো বাগ দিতে হইব নি প্রতিবেশীর এত হক। ইয়ে বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান সমাজত একে অপরের প্রতিবেশী হিসেবে হায়াত ছাড়ার জীবনযাপন করেন প্রত্যেকটা ফ্যামিলির যেজন শুধু অভিযোগেই অভিযোগ, আর অমুকে বাবা কষ্ট দেন, অমুকে বাবা কষ্ট দেন, শুধু একজন অপরজনেরও কষ্ট দিয়ে আছে। বিশেষ করে প্রতিবেশী মানুষ অনেক সময় কষ্ট সহ্য করি না পারি, সারিয়ে রেক করে শহর বন্দরে যাগ এনে না যাইতে মাতৃভূমির মহাব্বত মানছে এনে না সার সহজে চাইতে না যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রতিবেশীর কষ্ট সহ্য করি না পারি মানুষ দেয়, অথচ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান প্রকৃত মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির কথায় খনিকিয়ায় কষ্ট নপায়, হাজ কর্মে খনিকিয়ায় কষ্ট নপায়, জুবানে কষ্ট নপায়, মানে কথায় মানুষের কষ্ট নদে, আতে কষ্ট নপায়, মানে হাজ খামে কার্যকলাপের মাধ্যমে খনিকিয়ারে কষ্ট নদে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির কথায় অপর মুসলমান কষ্ট নপায়, যেই ব্যক্তির কার্যকলাপে অপর মুসলমান কষ্ট নপায়, ইবইদে এক নম্বরের খাঁটি মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। যার কথায় শুনি গিয়া কষ্ট নপায়, যার আতে শুনি গিয়া কষ্ট নপায়। হতার কষ্ট অনেক সময় আতর কষ্ট তো মারাত্মক, এটা লাই ওই জুবান লিসান হতার রসুল আগে হই কেলা হই দে। হয়তো অনেক সময় আছে যে মানুষ মাইলে যেতন মারে এতন দুঃখ দিন, কিন্তু অনেক সময় হতায় মানুষের কঠোর শব্দ এমন ভাবে জুবানতুন মানুষ হলোর দিলের মধ্যে শব্দ দিয়ে এরা আঘাত করা যায় যে হয়তো জিবে হাতে কিল মেরে গিয়ে লাথি মেরে গিয়ে গুছি মেরে গিয়ে ঠেঙে লাথি মেরে গিয়ে হাতে কিল মেরে গিয়ে ইন হয়তো হতম বাদে বাম তাম 20-30 দিলে ভালো হয়ে যাবে, কিন্তু হঠাৎ দ্বারাই মানুষের দিলের মধ্যে জিবে আঘাত লাগি যাবে, ওই এই আঘাতের কোনো ব্যান্ডেজ নেই, ওষুধ নাই। যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। হঠাৎ তীর দ্বারা জিন মানুষ
ব্যক্তি জিবের হতায় অপর মুসলমান কষ্ট না পায়, জিবের হাজে অপর মুসলমান কষ্ট না পায়। তো অপর মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার প্রতিবেশী, সবচেয়ে বেশি অগ্রাধিকার হন প্রতিবেশী। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ওই ব্যক্তি জান্নাতত ন যাইব। আরেক বর্ণনার মধ্যে আগদি তিনবার শপথ করে হইয়ে ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর পয়গম্বরে তিনবার শপথ করিয়ে রহত দে, ওয়াল্লাহি আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। সাহাবায়ে কেরাম হদ ইয়া রাসূলুল্লাহ খান হদ যার প্রতিবেশী জাতুন নিরাপদ নয়, অর্থাৎ যেই মানুষে প্রতিবেশীরে কষ্ট দেয়। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, তিনবার শপথ করিয়ে হদ লা ইউমিন, লা ইউমিন, ইবা ইমানদার নয়, ইবা মুসলমান নয়। তাহলে সব আর নবী তিনবার শপথ করিয়ে হদ দে, আল্লাহর নামে শপথ করি, ওই ব্যক্তি ইমানদার নয় যেই ব্যক্তির কারণে, যেই ব্যক্তির আচরণে প্রতিবেশী কষ্ট হয়। এটাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, ইসলাম মানে শুধু নামাজ পড়ন, ইসলাম মানে শুধু রোজাতা হন, ইসলাম মানে বছর বছর হজ করন, শুধু এর দূরত ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলামর মাত্র অংশ ইবাদত, ইসলামর আরোগ্য বড় অংশ আছে মুআমালাত। এই মুআমালাতর ক্ষেত্রে যাই অনতুন প্রতিবেশী যারা আছে ইতারার হক আদায় করা পড়িব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, আল জিরানু সালাসাতুন, প্রতিবেশী তিন প্রকার, জারুন লাহু হাক্কুন ওয়াহিদুন, ওয়াজারুন লাহু হাক্কান, ওয়াজারুন লাহু সালাসাতু হুকুকিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, প্রতিবেশী তিন প্রকার। প্রতিবেশী হপকার রসুল হতে তিন প্রকারের প্রতিবেশী আছে। এক নম্বর প্রতিবেশী জিবায় হক ফাইব দেখান, দুই নম্বর প্রতিবেশী হক ফাইব দে দুইয়ের, তিন নম্বর প্রতিবেশী হক ফাইব দে তিনের। তাহলে তিন প্রকারের প্রতিবেশী আছে। এক নম্বর ওই প্রতিবেশী জিবায় হক ফাইব দে এক কান, ইবয়ুদখন খনম মুসলমান, ইবের পাশে যদি হিন্দু বসবাস করে, কাফের বসবাস করে, যদি খনম মুশরিক বসবাস করে, মুসলমান এবং হিন্দু একখান দিয়ে আছে, বাসা একখানের একখান লাগাইয়া, কিন্তু একজনই ঈদে মুসলমান, আরেকজনই ঈদে এদু, আরেকজন কি এদু। তাহলে মুসলমানত্বন এই প্রতিবেশী ইবের একখান হক, হওয়ান হক একখান কি হিসাবে হক, হয়তো শুধু প্রতিবেশীর হকই আর মুসলমান বলি ইবে হিন্দু দে ইবার হস্ত দিনে পারিব। ইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস আছেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস ওয়া যাইবার। পৃথিবীর মধ্যে আমিরুল মুমিনিন ফিল হাদিস আছিল সেজনের মধ্যে একজনই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। ইবে তুন 2 লক্ষ হাদিস সনদান মতনান রিওয়ায়াতান দারায়াতান মুখস্থ আছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। ইবে এত বড় মুহাদ্দিস আছিল যে ইবের হাদিসের ক্লাসের মধ্যে প্রায় 1100 উর্দে মুকাব্বার আছে। এত তো মেঘনো আছে। ইবে হাদিসের দরজ দিবল্লা বসে যে জায়গাত বসে ইয়তুন হাদিস দিবার ব্যাখ্যা গরিয়ে ইয়ান আওয়াজিবে যে দূর গিয়ে ইয়ত একজন দিয়ে ইরে ইবে আওয়াজিবে আবার আরেকজনেরও হই। এত
প্রতিবেশী ছাত্রদের 1100 উর্দে মুকাব্বির আছিল যে আব্দুল্লাহ ইবনে মুবারকের হাদিসের দরস এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী আছিল যে ইহুদি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক যে বাসাটা হে ইয়ার ফাঁসর বাসাই বই দি ইহুদির বাসা তো হন হারণে ইহুদি বেতন বাসা সারি দিয়ে আমার তো আর দেশের যে শহরের মধ্যে বাসা টাসা পাল্টাইবে সত্যি একখান বিজ্ঞপ্তি লাগাই দেব এই বাসা ভাড়া দেওয়া হবে যোগাযোগ নম্বর দে তো এডো ইহুদি বেশ যাইবার আগদি বাসা সারি দিব দিয়ে ধর একখান বিজ্ঞপ্তি লেখা দিয়ে তো মানুষ যাইরা হর বলো তোমার বাসা সারি দর নাকি হদ কিয়া হদ আমি অন্য বিকে যাই দে বদলি দেতার লাই তো 12 হদ 2000 ইবে হদ এলেনের মধ্যে যদি কিন বাসা আছে বেগিনের 12,000 তো 2000 টাকা ইহুদি বে তুমি প্রশ্ন করে তার জনিবে জিবে বাসা লইতো স্যার ইহুদি বে কি জবাব দিয়ে আল্লাহ হদ 1000 টিও ইদে বাসার ভাড়া আর 1000 টিও ইদে আব্দুল্লাহ ইবনে মুবারকর প্রতিবেশী ফেরিবি দিয়ানোর ভাড়া কিয়া হদায় আজিয়া এত বছর পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশে বসবাস করি দে কোনদিন ইবার খতায় খাজে এক চুল পরিমাণ কষ্ট না ভাই সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল একজন ইহুদি হোক হিন্দু হোক অনর প্রতিবেশী যদি হইয়ে দয় ইসলামর শিক্ষা হইয়ে দিই ভাই অনতুন একখান হক পাইব কিয়র হক প্রতিবেশীর হক তাহলে প্রতিবেশী 3 প্রকারের প্রথম নম্বর প্রতিবেশী হইয়ে দে ওই প্রতিবেশী যিবা মুসলমান নয় শুধু এনে ডাহ দি তাহার দে তাহলে বা অনত হক পাইব দেখেন ইয়া নেই হকুল জাওয়ার প্রতিবেশীর হক ইয়া নিবে পাইব ইবে হিন্দু বলি সাইয় সাদর পানি একদিন ইবের ঘরের উড়ানত চালাইবে ইবের ফাঁকঘরের চালত চালাইবে খবরদার একজন হিন্দুরে পর্যন্ত একজন কাফের পর্যন্ত একজন ইহুদি পর্যন্ত একজন খ্রিস্টানের পর্যন্ত কষ্ট দেওয়ানোর বিধান ইসলামী এত সুন্দর এত মানবিক এত ইনসাফ ভিত্তিক নিয়ম ব্যবস্থা ইসলামর মাসিরে পর্যন্ত মুসারে পর্যন্ত কষ্ট দেওয়ানোর বিধান ইসলামর নারায়ণ নবীর শিক্ষা আল্লাহর পয়গম্বরের জিন্দেগি থনে কি আর কষ্ট না দে সাহাবায়ে কেরাম হলো জিন্দেগি থনে কি আর কষ্ট না দে যারা প্রকৃত মুসলমানই তারা থনে কি আর কষ্ট না দে এমনকি আল্লাহর হন সৃষ্টি বস্তুরও কষ্ট না দে পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ আছে লিবাত নাম হইয়ে মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত বুজুর্গ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি পৃথিবীর মধ্যে যত জীবনী গ্রন্থ লেখা হয়ে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ হয়ে হায়াতে শিবিলি মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাই ইবার বিয়েভারে লেহের দে শিবিলি রহমতুল্লাহ আলাই ইবার এত বড় আল্লাহ ওয়ালা আসিল দে রাস্তা দিয়ে আড়ি বসতি পাগল মনে করি ইবারে ফুলে ফাত্তর মারতে শিবিলি রহমতুল্লাহ ফাত্তর মারি এক সময় দেখা যাক দিবারে রাস্তার মধ্যে ফেলাই দিয়ে বিষ বানাবি রক্তাক্ত গিয়ে কিন্তু আজিব ফারবার দে হয়তো শিবিলি রহমতুল্লাহ আলারে পাগল মনে করি রে কিয়া ইবে বেশি সাদা সিধা ভাবে চলতিও ফকটের মধ্যে সবসময় মিষ্টি চকলেট রাখিত শিবিলি রহমতুল্লাহ আলাই কিয়াল্লা রাইতে দে হনকিয়ার মুখতি যদি আল্লাহর নাম বাইরেলে সাথে সাথে চকলেট লই যাই ইরিবার মুখত মধ্যে লাগাই খাওয়া দিত মেঞ্জ হইতে দুজুর অনেত বড় আল্লাহর বলি যারে তারে ফতে গাঁড়ে চকলেট কেল্লা খাবন শিবিলি রহমতুল্লাহ আল্লাহরে মহব্বত করি আই যারে মহব্বত করি ইবার নাম মান যার মুখতি বাইরে ইবার মুখখান যদি মিষ্টি মুখ নগরলে আই মহব্বতর হক কি বাবা দেখি সুবহানাল্লাহ শিবিলি রহমতুল্লাহ আলাইহির এক সময় মানুষ হলে পাগল মনে করি এমন ভাবে ফাত্তর নিক্ষেপ করি ফাত্তর মারতে মারতে রাস্তার মধ্যে
মধ্যে ফেলাই দিয়ে শরীরতুন রক্ত বাইরে, আল্লাহু আকবার, রক্ত শরীরতুন বাইরে রে সমস্ত রক্ত বেগিন জমিনের মধ্যে লফজ আল্লাহর আকার ধারণ করে গিয়ে সুবহানাল্লাহ। সদা হাজারা শিবিলিও সদাহা জুনাইদ, সদা হাজারা শিবিলিও সদাহা জুনাইদ, খাকে পায়ে বুহরাইরা কাইরসত, খাকে পায়ে বুহরাইরা কাইরসত। শিবিলি রহমতুল্লাহি আলাইহির প্রতিটা রক্তে মাংসের রগে রেশায় আল্লাহর মোহাব্বত এমন ভাবে ঢুকি গিয়ে হইতে মিশ্রিত গিয়ে হইতে চিনি যেভাবে ফানিলে মিশ্রিত হয়ে যাগই, আল্লাহর মোহাব্বত শিবিলির রক্তল্লায় মিশ্রিত গিয়ে হই শিবিলির শরীরতুন রক্ত বাড়িয়ে দিন জমিন ছড়িয়ে লফজ আল্লাহর আকার ধারণ করে গেলে সুবহানাল্লাহ। এবার এত বড় একজন আল্লাহর ওলি দোয়ান একখানা জাহির বলে 1 কেজি সোল কিনে শিবিলি রহমতুল্লাহ সোল কিনিয়ে ঘর দাইরে সোলুন থালাত মধ্যে ডেললে দেখা দাঁড়ে ফিয়ার অজ্ঞ শিবিলি রহমতুল্লাহ খান করি এখন হল লইয়ে ফিয়ারাই বেড়া করে ফরিয়া তুললে চুলিয়ে রাখ করে নমরান বাতাসও ফাইভান করে ধরি ওই দোয়ান জিয়ান তো সোল কিনে ইয়ানত গাইয়ে যাইয়ে সোলের বস্তা জিবাস তো চল লইয়ে ইয়ে জায়গা সারে দিই সদর হাতে কিরম বলে যে আমি ক্যাঙ্গার হাতে ফিয়ারা দিত দে আর দোয়ানতকে ফিয়ারা দেওয়ার হওয়া শিবিলি রহমতুল্লাহ হাতে তুই আর দোয়ানত ফিয়ারা কথা আল্লাহ। শিবিলি রহমতুল্লাহ হাতে ভাই সদস্য একটু আগে যাই তোমার দোয়ানত তুমি চলল গেলাম চলর ফোয়ারে ফিয়ারাইবার ঘরত গেই ওই ফিয়ারাইবার আরোগ্য জোরতা আইতারে ফিয়ারাইবার আরোগ্য সঙ্গীত আইতপারে ইবেজাতে চলর মাধ্যম আর ঘরত আগি ওই এই ফিয়ারাইবার কষ্ট পাইব দেই আর দাঁড়ায়োগ্য ফিয়ারায়োকা কষ্ট পাইতেও এন হইরে আয় তাড়াতাড়ি ফিয়ারাইবার যে এই জায়গার তোর লগে এই জায়গায় আনা টানি দিয়ে সুবহানাল্লাহ। প্রকৃত মুসলমান হয় যাহারে জীবেগ্য ফিয়ারার কষ্ট নয় আর আশরাফুল মখলুকাত আর মানুষেরও কষ্ট দিন, বাবরও কষ্ট দিন, মারে কষ্ট দিন, উস্তাজেরও কষ্ট দিন, ভাইয়েরও কষ্ট দিন, প্রতিবেশীরও কষ্ট দিন, জনগণেরও কষ্ট দিন, ইন আশরাফুল মখলুকাতেরও কষ্ট দিন দে অজ্ঞ মাসিরে পর্যন্ত মশারে পর্যন্ত কষ্ট দন হারাম। এক হাদিসের মধ্যে আছে মিশকাতে হাদিস আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম লইরে এক জায়গায় সফরত গিয়ে সফরত যাওয়ার পরে দেখে দে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর ইতরার এক জায়গাত রাহি আল্লাহর পয়গম্বর দূরে এক জায়গার মধ্যে হাজত সেতে গিয়ে সাহাবায়ে কেরাম বড়িয়া হুজুর হল তোরা ইয়ে বইয়া আই এন হই হুজুরের জায়গা দেই আইরে দেখে দে সাহাবায়ে কেরাম দুইয়ের নাম করি একখানে ইয়ে দে ফাইকুর বাঘ কেন তুন ফাইকুর সাহ তুন ধরে লইছি আর কেন ইয়ে ফিয়ারা এলে ফিয়ারার গোট তাল ফিয়ারা জাক এডে সাহাবি হদুন ওন্দরা দিয়ে আজ কি তেরা গাও জয় বলিও ফিয়ারার মধ্যে ওন্দরা দিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আইছি খাজে শেষগির হুজুর আইরে দেখতে ওই ফাইকুর সাল হইছে দে ইয়ানোর হারানা মাই বেড দরফার সজ্জরে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হদ ওই ফাকির বাসাতুন ফাকির সাউন হনাইনি দে হদ জোর আরানি দেখে সাহেবুল্লাহ সুন্দর আল্লাহ ধরে লইছি দে আল্লাহর পয়গম্বরের নির্দেশ দে খবরদার রুদ্দুহা ইলাইহা তোরা ফাকির সাউন ফাকির সানাউন তোরা তাড়াতাড়ি মার হাসে দিয়েইও এই সানাউনরে মা তুম দূরে সরাইরে মার হষ্ট নদিও আবার দেখে দে ওই ফিয়ারার মধ্যে আগুন ধরাই দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দুইয়ের জিনিস দিয়ে একে অপরের শাস্তি দন ইসলামত হারাম একখানে ইয়েদে ফানি আর একখানে ইয়েদে আগুন ইন ইয়েদে আল্লাহর বেদ বন্দায় ব্যবহার করিতে নয় এত আল্লাহ কোন জায়গার মধ্যে আগুন দিয়ে ফিয়ারা ফোরা যাইতে নয় কোন জায়গার মধ্যে কোন জন্তুরে ফানি দিয়ে শাস্তি দিয়া যাইতে নয় ফানি দিয়ে শাস্তি দিয়া যাইতে
ফানি এবং আগুন ইন ইদা আল্লাহর বেদ ইন্দি শাস্তি দেওয়ার অধিকার কেবলমাত্র আল্লাহ তুন হন বন্দার তুন হন জন্তুরে পর্যন্ত হন জানোয়ার হাইওয়ানের পর্যন্ত আগুন দিয়ে শাস্তি দেওয়ার জায়েজ নাই, ফানি দিয়ে শাস্তি দেওয়ার জায়েজ নাই। একজন কাফের, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন অন্য ধর্মাবলম্বনকারী হইলেও ইবে যদি ওনার প্রতিবেশী হইয়ে দেয়, ইসলামের দিক নির্দেশন হইয়ে দেয়, প্রতিবেশী হিসাবে ইবার জিয়ান হক আছে নতুন আদায় করা বলে ইবার হস্ত দিতে নয়। ইবইদে প্রথম নম্বর প্রতিবেশী হক ফাইব হওয়ান আল্লাহ নামাদের হওয়ান একখান ইয়ান হকুল জওয়ার প্রতিবেশীর হক, আরোগ্য প্রতিবেশী আছে দিবে হক ফাইব দুইয়ান ওয়াজারুল্লাহু হকান, ওই প্রতিবেশী জিবে দুইয়ান হক ফাইব, একখান হকুল জওয়ার আর একখান হকুল ইসলাম। ওই প্রতিবেশী জিবা ওনার ফাঁসে আছে ইবে মুসলমান, হিন্দু কাফের বৌদ্ধ হইলে হক পাইব একখান শুধু প্রতিবেশী দিয়েন, কিন্তু যদি মুসলমান হইয়ে দেয় তাহলে হক পাইব হওয়ার দুইয়েন, একখান প্রতিবেশী হিসাবেও হক পাইব আবার মুসলমান হিসাবেও হক পাইব। মুসলমান হিসাবে কি হক পাই দেয় হজন মুসলমানে জানি আর মুসলমানের কি হক। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম ওয়া তাশমিয়াতুল আতিস ওয়া ইজাবাতুদ দাওয়া ওয়া ইয়াদাতুল মারিজ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এক মুসলমানের তুন আরেক মুসলমানের উপর পাঁচখান হক হওয়ান হক। এক নম্বর সালাম দিলে জবাব দাও, দুই নম্বর হাসি দেওয়ানোর পরে আইসনের পরে যেতে আলহামদুলিল্লাহ হইয়ে অনজাতে শূন্য নতুন জবাব দিয়া করিব ইয়ারহামুকাল্লাহ। তিন নম্বর দাওয়াত দিলে কবুল করন হন দাওয়াত, যেই দাওয়াত কবুল করিয়ে দাওয়াতত গেলে গুনাত লিপ্ত হওয়ার আশঙ্কা নাই, এলে দাওয়াত কবুল করন সুন্নত জন সুন্নত। আমরা একখান বিয়ের দত দিয়ে যে বিয়ের দতত গেলে নতুন গুনাত লিপ্ত হওয়া করিব, এলে বিয়ের দতই প্রয়োজনে না যাবেন মাসুম বিল্লের না নোয়াবেন মাদাসাত, যেই দাওয়াতত গেলে গুনাত লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, প্রয়োজনে আপন বোনের বিয়ে নোয়াবে ইয়াত আইন জায়েজ নাই। প্রকৃত মুজাহিদ তারা হয় যে মাঠ গরম করে দুনর না ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। দুনিয়ার সমস্ত নিয়ম কানুন নিজাম সিস্টেম পরিবর্তন করিয়ে আল্লাহরে রাজি করি বললাই, সবকিছু জিবাই ত্যাগ দি বললাই, সবকিছু বিসর্জন দি বললাই জিবা প্রস্তুত হইতে পারে, ইবার হয় দে এক নম্বরের মুজাহিদ। এটালা তিন নম্বর মুসলমানের হক হইয়ে দে দাওয়াত দিলে কবুল করন। 4 নম্বর মুসলমানের হক হইয়ে দে অসুস্থ হইলে চাইতে জন। 5 নম্বর মুসলমানের হক হইয়ে দে ওয়া ইত্তিবাউল জানায়েজ, মানুষ মারা গেলে জানাজাত অংশগ্রহণ করন। শুধু নেতা হইলে না, ইয়াতিম বেগিনারা শু বানায়, প্রচারের মাধ্যম বানায়, হারলাইনি মাদ্রাসা থ, কলেজ ভার্সিটি থ, রাজনৈতিক ময়দান থ, পারিবারিক ভাবে কর্মীয়জ্ঞ নিজের সহযোদ্ধা অসুস্থ হয়ে পরিপ্রেক্ষিতে 17 দিন হাসপাতালত গিয়েছে নজার চেয়ারম্যান যে অসুখ হইয়া লাইন ধরের, এমপি যে অসুখ হইয়া লাইন ধরের, মাদ্রাসার বাওয়ারচি বাবুরচি অসুখ হয়ে বাড়ির ফরি দেখে হনকিয়া খবর নলর, পরিচালক অধ্যক্ষ মতম সাহেব যে অসুখ হইয়ে হাসপাতালের লাইন ধরের। ইন হক হিসাবে নয়, ইন সু হিসাবে করিয়ে দেয়।
অথচ ইসলামের শিক্ষা হইয়ে দে একজন মুসলমান অপর মুসলমানের যে ফাঁসকান হক আছে আজ এ সমাজত যদি বাস্তবায়ন হইলে একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ, একে অপরের বিরুদ্ধে লাগানি, একে অপরের বিরুদ্ধে জাদু টুনার মাধ্যমে একে অপরের বিরোধিতায় করানি, যত উচ্ছৃঙ্খল অসামাজিক কার্যকলাপ আছে এই ব্যাগিন প্রতিরোধ করি বললাই হাদিস বাস্তবায়ন করো। সমাজ মুসলমানের হক আদায় করো। قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس এক মুসলমানের তুন আরেক মুসলমানের উপর হওয়ান হক ও মাতিবে না বেগুন হওয়ান হক। এক নম্বর রদ্দুস সালাম, সালামর জবাব দন। সালাম শুধু ইদ্দে দিবে দেরি না, হ্যাঁ ইয়ারা সালাম এবার হাজ করে ফেলাই দিয়ে শুধু ঈদুল্লাহ ঈদবাদ সালাম না দেন। সালাম আল্লাহ ঈদুল্লাহ সম্পর্ক নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে লা তাদখুলুনাল জান্নাতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু ওয়া লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে তোমরা জান্নাতত প্রবেশ করিত না পারিবা যতক্ষণ ঈমানদার না হবন, অতক্ষণ পর্যন্ত ঈমানদার বনিত না পারিবা যতক্ষণ একে অপরের মোহাব্বত না করো। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইজা ফাআলতুমুহু তাহাব্বাতুম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তোমরা আয় রাস্তা দেখাইম নে, কই দিম নে, তোমরা শিখাই দিম নে কি এমন একখান জিনিস ইজা ফাআলতুমুহু তাহাব্বাতুম। তোমরা যদি খামিয়ান সমাজত বাস্তবায়ন করলে একজন নতুন অপরজনের লাই মোহাব্বত সৃষ্টি হইব, মোহাব্বত সৃষ্টি হইলে ঈমান পরিপূর্ণ হইব, ঈমান পরিপূর্ণ হইলে জান্নাতত জন সহজ হইব। সাহাবায়ে কেরাম হল হদ্দুজ শিখাই দেন আফশুস সালামা বাইনাকুম, বেশি বেশি সালামর প্রচার করো, একে অপরের সালাম দাও, একে অপরের সালাম দাও। ইয়ারা যারা মৌলুসিয়া আছে আর আমার সাধারণ মানুষ হল সালাম নদী ইয়া তাকে মৌলুসিয়া মানুষ আগে সালাম আরে না দিবি বড় আছে দিতেরা ছোটরে সালাম নদী। অথচ ইসলামের বিধান কেন সুন্দর। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم يسلم الراكب على الماشي والقائم على القاعد। হদে যারা গাড়িত গড়ি যার গই, সাইকেল চলাই যার গই, মোটরসাইকেল চলাই যার গই, চলি চলি যাবে সওয়ার হইরে যার ইবাই সালাম দিব দে হারে আড়ি আড়ি যার দিবারে। ওয়াল কাইমু আলাল কাইদি, জিবে থিয়াত আছে ইবাই বই থেকে দিবারে সালাম দিব। কিয়া সালামত দ্বারা অহংকার হবে। হাদিসে পাকত আল্লাহ পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم البادي بالسلام بريء من الكبر। যারা প্রথমে সালাম দে ইতরার অন্তরিয়ান অহংকার মুক্ত অন্তর। সুবহানাল্লাহ। এটা আল্লাহ হতে জিবা গাড়িত গড়ি যার গই ইবে তো দিল তে কেন অহংকারের কথা মোটরসাইকেল যেতে বসি আই না আসলে মানুষ কি হয় আড়ি আড়ি যাবে এই দিলে তো অহংকার আইবে যে রসুল হতে জিবে গাড়ির চড়ি যাওয়ার ইবে আড়ি যা দিবে সালাম দিবে। আর জিবে থিয়াত আসো ইবে বসি দিবে সালাম দিবে কিয়া বসি দিবে তুলনা দিয়ে দিবে কে ওরে দুয়া ইবে তোকে কেইসে কেইসে লাগিব না তো ধর ওরিতে তো নিচে এত অহংকার আইনের সম্ভাবনা আছে দে থিয়াত আছে দিবে বই থেকে দিবে সালাম দিবে। আবার সালাম দিলে সালামর জবাব দিও ওয়াজিব। সালাম দিলে সালামর জবাব দন ওয়াজিব। হনিকে যদি ধরো সালাম দি আসসালামু আলাইকুম কান হই তখন ইবে ফোনে ফান ও আলাইকুম আসসালাম জবাব দিব। ইবে ফোনে ফান জবাব দেব সালাম দিয়ে না হ্যাং হ্যাং গেলে না কি হল্লা লাইলে হ্যাঁ দূরত্বতায় সালাম দিয়ে হল্ল আর কিয়ন মুখও উচ্চারণ করি কিয়ন অসুবিধা নেই কি হল্ল লারা করিব কিয়া হনক গাড়িত
ইবে এই রুটও তো না, এই রুটও ডাহার মধ্যে ওই 1 by 1 রুট আছে দেড়, এই গাড়ির তো এই গাড়ির সালাম দিই, তো সালাম যেতে দিয়ে এনে সালাম দিবে শুধু সাধারণ বাবা তুলন নাই, মানে আসাম্মা আসাম সালাম আলাইকুম, ই বুড়ো সালাম, ইসলামী সালামত তো বুড়ো সালাম বেশ কাম আছে, ইসলামের সালামের মধ্যে আত্মুলন নাই। হ্যাঁ আত্মুলিত তারিবা হরে হনক মানুষ বরা ইবের সালাম দিলে হাতিকে গেল দিয়ে বলে মনে করি, হতে গাল্লারে কি হই আর গেল দিয়ে দে মাল্লারে, হ্যাঁ মনে করি বরা নৌ ন তুই যে সামনে যেতে সে সালাম ইও শুধু আত্মুল মুখেও সালাম ইয়া মুসারান দ্বারা করিবা আসসালামু আলাইকুম তুলিতে বুঝিবে দয় আর সালাম দিই। আরোগ্য মানুষ হইতে ওই গাড়ি তো না এই গাড়ি তো অনেক তুই সালাম দিতে চাইলে সালামু আলাইকুম একবার সালাম দিবে, ইশারা এনে আতে ইশারা করে সালাম দেওয়ার নাই কিয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা লা তুশাব্বিহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা فإن تسليم اليهود الإشارة بالأصابع وتسليم النصارى الإشارة بالأكف أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমরা ইহুদি খ্রিস্টানের নাম সালাম নদিবে কিয়া হদি ইহুদি হলে সালাম দাদা ওল দি, খ্রিস্টান হলে সালাম দাদা আতর তাল্লা দি, তোমরা সালাম দিবে জবান দি কেন হইবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম হইতে দূর ইয়ার দেশের মধ্যে বহুত মানুষ নোয়া নোয়া বিদেশত তো না আইলে সালাম দিবে দিন দারবিষ্টে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতুহু ওয়া জান্নাতুহু ওয়া আনুহু ওয়া ফাদানুহু মানে দিয়ে তাসি হু হু বারাই হযরত ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন রাইসুল মুফাসসিরিন ইবা হতে ইন্নাস সালামা কদ ইনতাহা ইলাল বারাকা, সালাম জিবা লফজ বরকত পর্যন্ত যাইরে সমাপ্তি হল ইয়াত তো না বাড়াই তাহলে হনজ্ঞ মানুষের যদি সালাম দেয় সালামের জবাব দন ইয়ান ওয়াজিব, আবার মুসলমান হিসেবে হক রদ্দুস সালাম ওয়া তাশমিয়াতুল আতিস ऐसे ये अल्हम्दुलिल्लाह होइए ইয়ারহামুকাল্লাহ হইবেন ও ইজাবাতুদ দাওয়া দাওয়াত দিলে কবুল করিবেন, সুযোগ তাইলে কবুল করিবেন, আবার যদি দাওয়াতি আনত যাইরে কোনো গুনার কামত লিপ্ত হওয়ার আশঙ্কা নতাহে যাইবেন কিয়া ওই আসুরুদ্দি হইলে মানুষ একা একা বসবাস করিতে না পারে, একজনের তো না পরজনের লাগিব, সমাজ লাগিব, রাষ্ট্র লাগিব, ব্যয় বেড়াদার আত্মীয় স্বজন বেগিল লাগিব, ইনার মাধ্যমে তো দুনিয়া যার গাইতে হইলে আল্লাহ যদি এক একজনের এক এক রাষ্ট্র ফাটাইতো অথবা জাল বন্ডারে দিয়ে খেললে কে নামাতে পান এক ঘুরে ফাটাইলে হইতে না তখন একবারে গেলে ফাটাই এর ভিতরে আসল সৌন্দর্য ইসলামের সৌন্দর্য। এটাল্লাই দাওয়াত দিলে কবুল করন ইয়ান হক। 4 নম্বর অসুস্থ হইলে চাইতেজন খ্যাং করে চাইতে যাইবে ইয়ান শিখে দিয়ে রসুলে ইজা দাখালতুম আলাল মরিজ, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হনজ্ঞ অসুস্থ ব্যক্তিরে যদি তোমরা চাইতে যাও এবারে সাহস দিবে, এবারে কি দিবে সাহস দিবে। আর দেশের মধ্যে বহুত মানুষ আছে হনজ্ঞ মানুষ অসুস্থ হয়ে চাইতে গিয়ে, চাচা অসুস্থ হয়ে চাইতে গিয়ে, বন্ধু অসুস্থ হয়ে চাইতে গিয়ে, ভাই অসুস্থ হয়ে চাইতে গিয়ে এটা যাইয়েরই তো অসুস্থতা আরো বাড়াই দিই। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে তোমরা হনজ্ঞ রোগী চাইতে গেলে কেন করিবে তো মতর ডর মতর বয় জিয়া আছে ইয়া দূর করি দিও কেন হবে যাইরে সাইরে ফিজিশিয়ান চাইবে সাইরে কো মুস্কি হাসি দিবে মাশাআল্লাহ আবার আল্লাহ দিলে ভালো হয়ে যাবে। ই না চোখের সামনে ওটা বহুত ভালো গিয়ে অসুবিধা নেই, অথচ তুই জানো দিকে বেশি মারাত্মক রোগী এই রোগত সহজে মানুষ বালা নয়, সহজে মানুষ বালা নয়।
এরপরও অনত্য হওয়া পরিবত করলে রসুল সাল্লাহ ইসলামের শিক্ষা দেন ইসলামের শিক্ষা হয়ে দে অনেকবার হইবেন দে ভালো হয়ে যাবে কি টেনশন না করিস ই ভালো হয়ে যায় যদি রূপ এন হ ইয়া আজ এটা কি হয়ে যায় ও মারে আর ভাই উতল হঠাৎ হারাই কি হাবাবে হাবা ফিলে বেশি দিন না বাঁচিব তুই যে আরো ভিতরে আরো মরি তো হদুজুর আইয়ে জয়রি তার সাহস দিলে নমরিবি তো মরিবি হলি তার হয়াত বাড়িবে তো না পয়গম্বর ইয়া নহর ফাইন্না যালিকা লা ইউরাদ্দু শাইআন ইল্লা বিতিবি নাফসিন মিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত রোগী চাইতে গিয়ে যদি তুই সাহস দিলে ও আর ভাই ও বন্ধু নমরিবা ও খালা ও নানি নমরিবা ননে আর বিয়া হাইরে যাইতে রিবেন দে আল্লাহ ওনার হায়াত বাড়াই দিব এলিলে রোগী ভালো গিয়ে নাই দেখি ইনশাআল্লাহ না ভালো হয়ে যাবেন গই লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ আল্লাহুম্মা যাহাবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সুকমা। এভাবে করে দোয়া করিবেন। আরেক হাদিসত আল্লাহর পয়গম্বরে শিখে দিয়ে হনকর রুগী চাইতে গিয়েও রুগী এর মাথার মধ্যে হাত দিবে এভাবে হাত দিবে দিয়ে রোগ্য দোয়া তুই ফরিবে ইবেরা তাই আমিন হইবে কি আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক এদুর খানার পরে ইবাই আমিন হইব এল্লা একবার দুইবার সাতবার পর্যন্ত ফরিবে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা রুগী চাইতে যাইয়ে রুগীর মাথা হাত রাহি এই দুয়াইবা সাতবার ফরি সাতবার রুগীরা তাই আমিন হইব যেল্লা কঠিন রোগ হইব আল্লাহ শেফা দান করিব। ইয়া আরা তালি না কেন জানাই যাইরে কেন করি ঠাকুরে কো ছবি মারি তা চেহারা চেহারা বিগাড়ি গিয়ে ইলে ছবি মারি আমার বন্ধু বেশি অসুস্থ সবাই দোয়া করবেন আমি আজকে দেখতে আসছিলাম ইতে আসলে খসার ঘর দিয়ে মানে আজ এদিকেই দিয়ে না ইসলামের বিধানের নয় ইসলামের বিধান হইতে মুসলমান যাতে অসুস্থ হইয়ে ইয়াদতি নইতে মুসলমানের হক মুসলমান হিসেবে প্রতিবেশী হইলে আরো ডবল হক সাধারণ মুসলমান হিসেবে হক আবার প্রতিবেশী হিসেবে হক। ওয়াইয়াদাতুল মরিজ অসুস্থ হইলে চাইতে জন ক্যাং করে চাইতে যাইবে ইয়ানোর আল্লাহর পয়গম্বরে শিখে দিয়ে চাইতে যাইরে কি হইবেন ইয়ানো শিখে দিয়ে তো হদুজুর আর যদি এম হই তুই নমরিবি আরো বহুত দিন বাঁচিবি এলে ভালো হয়ে যাবে এম হইলে ইতার হায়াত বাড়িবে তো না ই হোকিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানো জবাব দেন হদিয়ানো দ্বারাই হায়াত বাড়িবে তো নয় তো হদিয়ানো দ্বারাইবার অন্তর্জ্ঞান শান্তি হইবে দিলের মধ্যে কেন সাহস আইবে। ইয়া আর দেশত মানুষ ইন্ডিয়া চিকিৎসা করতে যায় দিন নামাদের চিকিৎসা করতে যায় দিন আসলত মধ্যে ইতারা ডাক্তারল যারা আছে আর দেশের মধ্যে হলো চিকিৎসা এত দুর্বল বা নর্মাল দেন নয় আর দেশের মানুষ যারা আছে বিশেষ করে মেডিসিন লাইনত যারা আছে ইতারা তো লোক সামলাই নেবার দেয় ইতারা ডাক্তার হলে রুগী হল কথাবার্তা হইল জানো হিয়া ইতে তুন 1 ঘন্টার ভিতর 17-18 রুগী দেওয়া পারবে ইয়াইবে হদিয়ে যাই ওয়াসানা আর করেন নি কাশমিয়া ইবা হদা আগে ডাক্তার ইয়ে দেশি আর হলনি হল ওয়াজ বেগুন লাই কিয়া হদওয়া রুগীলে সুন্দরভাবে কথা হন ইয়ার একজন ইসলামের শিক্ষা সুন্দর ভাষায় নরম ভাষায় কথা হন ইতারা হনত বেশি উন্নত চিকিৎসা ব্যর্থরা বেশি তরাবিলাত দেন না ইতারা রুগীলে সুন্দরভাবে কথা হবে রুগীর সাহস দেবে যেন কি আর দেশের মধ্যে না ইন্দি হনাকে মেডিকেল সেন্টারত লগিয়ে সাইর আমার এত নাটক করা তাড়াতাড়ি 7 কিনা লই যাই 7 কিনা লগিয়ে আমার শহর লই যাও ই যত দরবার দিয়ে শহর গিয়ে আর অ্যাম্বুলেন্স লতি ডাহালে যাবে ডাহালে গিয়ে আর হাত দাঁড়ে নইব ইন্ডিয়া লই যাও গই ইন্ডিয়া যেতে লগিয়ে সিয়ারত বসিয়ে ডাক্তারের রিপোর্ট চা হাত তোমার এটা হানা ফাটাইয়ে
ও কেন হনে ফাটাইয়ে ফইলে বরাইতের মেডিকেল সেন্টারে জবাব দিয়ে, সাতকিন্নার গানে জবাব দিয়ে, সিটাঙ্গর গানে জবাব দিয়ে, ডাহায় জবাব দিয়ে, এডাইসি দিয়ে সর্বপ্রথম ইন্ডিয়ার ডাক্তার হদ এটা আয়ের চিকিৎসা করা পরে দে এদিন রোগ তোমার তো নাই ফলে সাথে চিকিৎসা বেয়া ইটা কাল লড়ি জড়ি বসে মরে আতাদি রোগ নাই না হতে আপনি ক্লিয়ার ইতারা বলবো ও এটা দিল দেখান সাহস ইয়ার ফরতে যেদিন ডাক্তার হওয়ার বেগিনি তার মাথার দুঃখ ইবের হয়তো চিকিৎসা হাকিম আজমল খান সাহেব বিশ্ববিখ্যাত একজন ডাক্তার চিকিৎসা করতে তো গিয়াটা দিয়ে পরীক্ষা নেই গিয়া তো পরীক্ষা দিতে দিতে সেটা জিন্দগি জি পরীক্ষা না দেয় স্কুলত পরীক্ষা না পরীক্ষা তো পরীক্ষা দিবে ডরে ফন্না না পারে এবার পরীক্ষা বেগিন ওষুধগুলা দিয়া পারে অ্যাঙ্গরি দড়ি সাহেব উত্তর হাকিম আজমল খান সাহেব এবার রূপ ধরে লিখতে আবার মেয়ে ফুয়ারে সামনে আনিয়ে চিকিৎসা না করতে সামনে আনিয়ে তো কেন করছো পর্দার ভিতরে একটা রুম আছে রুমের মধ্যে মেয়ে ফুয়ার রুগী যাবিও তুই এবার আতর মধ্যে একটা ফুতা বান্ধি দিয়ে রে ইয়ার দিয়ে লটকাই দিব হাকিম আজমল খান সাহেব জিবে আছে ডাক্তারি ভাই ওই ফুতা ইয়ে নাই করে ঠান মারি দৌড়িয়ে রে দূরত পড়তে এবার রোগ কি আছে একদিন মানুষ সদনে চালাকি করিয়ে রে হতক বিলে লই যায় বিলে মুখের মধ্যে ট্যাপ ট্যাপ বাঁধি দি বিলে লই যায় বিলের ঠেঙের মধ্যে ফুতা একখান বাঁধি দি দিদি হয়তো ডাক্তার সাহেব রুগীও সব হাকিম আজমল খান সাহেব গালেবান থানভী রহমতুল্লাহ আলাইহি মুরিদ ইবে এঙ্গরে ঠান মারিয়ে হতে হতে রুগীবে তো বেশি দুর্বল গিয়ে মাছের কেঁড়া হবো আল্লাহ हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से है खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में अतल्लाई রুগিল্লাই সুন্দরভাবে আচরণ করন ইয়ান ইসলামের চিকিৎসা ইসলামের শিক্ষা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে তুই এবারে সাহস দিলে এবার হায়াত বাড়িবে তো না এবার দিলেন খুশি হইব হায়াত নতা হইল অন্তত মৃত্যুর সময় এবার তো কালমা পড়ার নাম সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে 4 নম্বর হক এই অসুস্থ হইলে 7 জন 5 নম্বর ওয়া ইয়াদাতুল ওয়া ইত্তিবাউল জানায়েজ ইয়ার দেশের মধ্যে আরেকটা রোগ আছে ইয়ান কি অনেক মানুষ মারা গেলি তারা দেখি যে ছোটো চাইতে সুরত অনেকখান ফারাজর তৈয়র ফারা সুরা ফারাত আতিককে যদি অনেকখান গরত মধ্যে মানুষ মারা গেলি ওনারা মুরব্বী হলে সাক্ষী জন ওনারা হইতে দিবেন গুঁড়ার তৈয়র ফারাত মধ্যে মানুষ যদি মারা গিয়ে দেয় সমস্ত ফ্যামিলি বেগুন শুকা হতো বেগুন শুকা হতো বেগুন টেনশন করে বেগুন সহযোগিতা করে বেগুন আইরে ওই ফ্যামিলি বেড়ে সান্ত্বনা দে তো চল্লিতে কি করে করেন না করেন ইয়া বর্তমান এন পরিস্থিতি হইয়ে এই ঘরত মানুষ মরি গিয়ে এই ঘরত টেলিভিশন বন্ধ হয়ে যায় ইটার হামিতে করে আর জানাজাত না যায় হদি ফরজে কেফাইয়া বেগুন জানা করে তুই আজি ফরজে কেফাইয়া ফরজে খুলাইয়াই রইতে ফরদি তুই আজিয়ে যেতে একজন মুসলমান মারা গিয়ে তোমার তো সুযোগ আছে এনে 7 বই থেকে ফরজে কেফাইয়া কই তুই যদি না যাও দয় তো তুই মারা গেলে তোমার জানাজাত মানুষ যাবে না জানাজাত জন মানে কি দোয়া করা জানাজার পুরা নামাজিয়া নেই তো দোয়া এতলা রুকু সিজদা নাই দিন এতলাই জানাজার পরে স্টার আবার দোয়া নাই দিন কি আর গুণা দোয়া দে এতলাই তনল্লা দোয়া করিব দে এতলাই জানাজার মধ্যে অংশগ্রহণ করন ইয়ানো মুসলমানের হক তাহলে 2 নম্বর প্রতিবেশী জিবে 2 দইলা হক পাইবে গইয়ে দে প্রতিবেশী সেবা হক আর গইয়ে দে মুসলমান সেবা হক ইবে 2 নম্বর প্রতিবেশী 3 নম্বর প্রতিবেশী বে 3 নন হক পাইব 1 নম্বর হকুল জাওয়ার ওয়া হকুল ইসলাম ওয়া হকুল কারাবা ই বইদ ওই প্রতিবেশী
যিবা অনার ফাঁসে আসে মুসলমানও আত্মীয় সেই অনার পার্শ্ববর্তীও মুসলমানও আত্মীয় ইরা হওয়ান হক পাইও তিন হক। 1 নম্বর প্রতিবেশী হিসাবে হক, 2 নম্বর মুসলমান হিসাবে হক, 3 নম্বর আত্মীয় হিসাবে হক। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দ্বারাই মোট প্রতিবেশী হবকার 3 প্রকার। 1 নম্বর প্রতিবেশী হক পাইবে হওয়ান একখান কিয়র হক প্রতিবেশী হিসাবে হক। ইবা হন প্রতিবেশী অনর পাশে যদি হন বেদরনি অন্য ধর্মের মানুষ বসবাস করে। 2 নম্বর প্রতিবেশী হক পাইবে দুইয়ান হন হতে যেই প্রতিবেশী মুসলমান তলিবে দুইয়ান হক পাইব, মুসলমান হিসাবে হক পাইব, প্রতিবেশী হিসাবে হক পাইব। 3 নম্বর প্রতিবেশী 3 হক পাইব। ইবা অনর আত্মীয় আবার অনর প্রতিবেশীও মুসলমানও তলিবে 3 হক পাইব। একখানে মুসলমান হিসাবে হক, প্রতিবেশী হিসাবে হক, আবার আত্মীয় হিসাবে হক। আত্মীয় হিসাবে হক এটা লাইক সমাজের প্রত্যেকটা সেক্টরত, প্রত্যেকটা ঘরত, প্রত্যেকটা সমাজত আর যে দুগুণ মানুষ বসবাস করি আর প্রত্যেকজনের সতর্ক অন্যান্য বেশি জরুরি দে আর একজন অপরজনের আন্তরিকতা মায়া মমতা মোহাব্বত এভাবে করি আর সমাজত বসবাস করি আর দ্বারা যেন ফলিকিয়া কষ্ট না পায়, বিশেষ করে প্রতিবেশী যেন কষ্ট না পায় ইয়ার লইয়ের আর সবসময় সজাগতা ভরিব। প্রতিবেশীর হক কি রসুলের এই হাদিস শুনিলে অনতুন বুঝি লওয়া ভরিব দে আল্লাহ নবী হতে জীবের আর হাসে যতবার আসছে ততবার প্রতিবেশী সম্পর্কে আরো অবগত করি গিয়ে আয় ধারণা করে ফেলেই দিয়ে আবার আইলে হলো প্রতিবেশীর সম্পদ বাগ দিতে হইব নি। মানুষ মারা গেলে যে মারা গিয়ে মানুষ এবার পরিত্যক্ত সম্পদ ফুয়ালে ভাই প্রতিবেশীও কিছু পাইব বাংলার আত্মহাদিল্লা লেগে এদিক দিন প্রতিবেশীর হক এতলা প্রতিবেশীর হষ্ট ন দিবেন। প্রতিবেশীকে যদি এর আরো ওনার আত্মীয় হইলে এবার হক আরো বাড়ি যাইব। প্রতিবেশীকে যদি হিন্দু হইলেও এবার হষ্ট ন দিবেন। আল্লাহর প্রকৃত বান্দা যারা ইতারা কখনো একে অপরের কষ্ট না দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের সামাজিকভাবে বসবাস করিবার সময় চলাফেরা কথাবার্তা উড়ক বৈঠকের মধ্যে একে অপরের কষ্ট নদী প্রতিবেশীর হককাত, মুসলমানের হককাত, আত্মীয় স্বজনের হককাত আদায় করি হায়াত খাড়াবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মুখতাসার একটা করে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا أرحم الراحمين يا رب العالمين. তৈয়বের ফাড়ায় কথা সমাজ কল্যাণ সংস্থার আজিয়ার এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলের কবুল ফরমা। আর যারা হাতে নিয়ারা ব্যাগ গুনাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিও। আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত যত মুমিন মুমিনাত শাহিদ আছে আয় আল্লাহ ব্যাগ গুনার কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আর মা বাপ যারা বাঁচে আছে হায়াতে তয়্যিবা দান ফরমা, শরীরের সুস্থতা নসিব ফরমা, আজিয়ার এই মাহফিলের কবুল ফরমা। যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি ব্যাগ গুনার সহযোগিতার কবুল ফরমা। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরের কোরআনের ঘর বানাই দিও, নামাজের ঘর বানাই দিও। আয় আল্লাহ একে অপরের প্রতি আন্তরিকতা মায়া মোহাব্বত সৃষ্টি করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাতে নিয়ারা ব্যাগ গুনার পক্ষতুন আয় আল্লাহ লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া সোনার মদিনার রোজায়া তাহারত পৌঁছায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর ভিতরে অনেক অসুস্থ ব্যক্তি আছে, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। আয় আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি তুন হেফাজত ফরমা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।